নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে, সেটি হলো ধনু। ধনু রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আমরা দেখলাম জাস্ট কিছুদিন আগেই মঙ্গল এখনো আছেন দশমে, 10th হাউসে আছেন। কিন্তু এটা প্রবলেম নয়, থাকতেই পারে দশমে মঙ্গল, পোটেনশিয়ালিটি বৃদ্ধি করবে, কর্মজীবন নিয়ে আরও বেশি বেটার থিঙ্কিং দেবে, তাই না? ডিফেন্সে যারা জব করেন আরও বেটার ফলাফল করতে পারবে, সাডেনলি কিছু প্রফেশনাল শত্রুকে দমন করতে সক্ষম হবেন। তার মানে মঙ্গল 10th খারাপ কোথায়, যদি তার সিগনিফিকেশন ভালো থাকে তো। কিন্তু মঙ্গলের উপরে শনির অ্যাসপেক্ট আমরা দেখলাম, এবং এই মুহূর্তে ধনু সে কিন্তু ঢায়া নামক একটি বিষয়ের আওতায় আছে, এবং ঢায়ার আওতায় থাকার কারণে ধনুরাশির কিন্তু স্ট্রাগল চলছে, বেশ স্ট্রাগল চলছে। কম হোক, বেশি হোক, একেবারে না হোক এটা বলবো না, কিন্তু আছে, সামান্য হলেও আছে, জিরো নয়। এখন প্রশ্ন হলো, ধনুরাশির জাতক জাতিকাদের একাদশে বৃহস্পতির দৃষ্টি, এবং শুধু তাই নয়, সেখানে মঙ্গলের মতো প্ল্যানেটের অবস্থান, এটা আপনার জন্য কেমন? দেখুন, প্রথমত বলি, আমরা বিগত সময়ে কি কি অসুবিধার জায়গা ধনুর ক্ষেত্রে দেখলাম। একটা কাজের প্রবলেম, কিছু কিছু মাসে আমরা ভালো পেয়েছি, বাট তারপরেও না, কাজ রিলেটেড একটা স্যাটিসফ্যাকশনের বড় অভাব ধনুরাশির জাতক জাতিকারা ফেস করছে। যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা কাজ রিলেটেড বিষয়ে একটা এক্সট্রিম পর্যায়ের সমস্যা ফেস করছেন, তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়বে। কাজ রিলেটেড বিষয়ে যাদের এক্সট্রিম ডিস্টারবেন্স আছে, তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু ডে বাই ডে ডেভেলপড করবে। যে সমস্ত জাতক বা জাতিকারা বর্তমানে কাজ নিয়ে সমস্যায়, চাকরি চলে যাওয়া নিয়ে সমস্যায়, স্টেবল চাকরি চলে গেছে অনেকে, স্টেবল চাকরি নিয়ে অনেকে চিন্তিত, অনেকে দুর্ভাবিত যে সেই স্টেবল চাকরিটাকে কিভাবে ফিরিয়ে আনা যায়। দেখুন, সেই পার্টিকুলার চাকরি ফিরে আসবে কিনা এটা তো এইভাবে বলাটা আমার পক্ষে কার্যত অসম্ভব। তবে এটুকু আমি অন্তত আপনাদের বার্তা দিতে পারি যে যারা বর্তমানে কর্মহীন, যারা এর আগে কর্মের সাথে যুক্ত ছিলেন কিন্তু বর্তমানে বেকারত্বের জ্বালাটা আপনার জীবনচক্রে অনেক বেশি আছে, তারা কিন্তু ভালো ফলাফল পাবে। কর্মজীবন রিলেটেড বিষয়ে অনেকটা স্ট্রেস আপনার রিলিজ হবে বলে আশা রাখছি। অনেকটা স্ট্রেস কাটিয়ে, অনেকটা স্ট্রেস মিটিয়ে আপনারা কিন্তু প্রোগ্রেস করতে পারবেন, এবং সেই প্রোগ্রেসের একটা সূচনা দরকার। সেই সূচনা পর্ব কিন্তু এই বছরও আমরা পাবো। আমরা এক্ষেত্রে কিন্তু সেই ক্ষেত্রে কিছুটা ডেভেলপমেন্ট, কিছুটা অগ্রগতি, সেটা কিন্তু 100% লক্ষ্য করতে পারবো। প্রবলেম আছে থাক না, সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, কিছু সমস্যা চলুক, কিন্তু সব সমস্যা তো চললে মুশকিল। এদিকে আপনার কাজের ডিস্টারবেন্স হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে সম্মানের ডিস্টারবেন্স হচ্ছে, কাজও ডিস্টার্বড, সম্মানও ডিস্টার্ব, অন্যান্য বিষয়বস্তুর ক্ষেত্রেও একটা ডিস্টারবেন্সের বাতাবরণ, সেটি কিন্তু আপনাকে ভাবাতে পারে। তাই আমি মনে করি আমরা এগোবো, নিরবিচ্ছিন্নভাবে এগোবো, কিন্তু আমরা অনেকটা আইডেন্টিফাই করে, অনেকটাই বুঝে শুনে তারপরে এগোনোর চেষ্টাটুকু করব। আপনারা জানেন যে বিভিন্ন রকমভাবে আপনারা স্ট্রেসে আছেন, বিশেষ করে কাজ এমন একটা জায়গা, সেটা তো বাধার মধ্যে আছেই ধনুর, তবে এটিকে ব্যতি রেখেও বহু ধনুরাশির জাতক বা জাতিকারা তারা এডুকেশনাল নিয়ে প্রচুর স্ট্রেসে আছেন। বিশেষ করে ছোট ছোট ছেলেমেয়েরা যারা নার্সিং পড়ছেন, ইঞ্জিনিয়ারিং পড়ছেন, হ্যাঁ, বা মেডিকেল পড়ছেন, জাস্ট কলেজে অ্যাডমিশন নিয়েছেন, 1 বছর বা 6 মাসের একটা সেম হয়তো কমপ্লিট হয়েছে, বা নতুন সেমে কন্টিনিউ করছেন, যেন আপনি একটা রাস্তা পাচ্ছেন না, দিক বিদিক শূন্য হওয়ার অবস্থা অনেকের ক্ষেত্রে কিন্তু আমরা কার্যত দেখতে পাচ্ছি। তাহলে যে সমস্ত জাতক বা জাতিকারা দিক বিদিক শূন্য হয়ে এগোচ্ছেন,
দিশা পাচ্ছেন না যে কোন দিকে যাব। জুপিটারকে পথপ্রদর্শক, তাই না, সঠিক পথকে তিনি চেনান, দেবতাদের গুরু তিনি, তাই দেবতাদেরও সঠিক মার্গে নিয়ে যাওয়ার প্রচেষ্টা তার মধ্যে আমরা দেখি। তিনি হচ্ছেন দেবগুরু, দেবগুরু বৃহস্পতি। আর বৃহস্পতির অ্যাসপেক্ট আপনার 11th, সেখানে মঙ্গল, অর্থাৎ মঙ্গলের উপরে গুরুর দৃষ্টি, মঙ্গলের যে এনার্জি, মঙ্গলের প্রচুর এনার্জি, তাই তো আমরা বলছি শক্তি হস্তাঞ্চ, তার মধ্যে শক্তির অভাব নেই, কার্যত শক্তির অভাব অন্তত মঙ্গলের মধ্যে নেই। তবে সেই শক্তি আদতেও ভালো কাজে ব্যবহৃত হচ্ছে তো, সেই শক্তি আদতেও পজিটিভ কাজে ব্যবহৃত হচ্ছে তো, না সেই শক্তি পজিটিভ কাজে ব্যবহৃত হচ্ছে না, এটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। যদি শক্তি পজিটিভ কাজে ব্যবহৃত না হয়, তাহলে দিন শেষে গিয়ে আমাদের অনেক কিছু ভাবার প্রয়োজনীয়তা রয়েছে। তবে শক্তি যদি পজিটিভ কাজে ব্যবহৃত করতে পারেন, তাহলে ধনুরাশিকে আর পায় কি? মাথায় রাখতে হবে, যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা তারা কাজের ডিস্টার্বে আছেন, বৃহস্পতির কৃপাতে সঠিক ডিরেকশানে আপনার কাজ রিলেটেড বিষয় থেকে অনেকটাই পজিটিভ ফলাফল আসবে। কর্মে উন্নতির সম্ভাবনা প্রবল পরিমাণে দেখতে পাচ্ছি। যাদের এই মুহূর্তে কর্মের জায়গাটা ডিস্টার্বড, যাদের এই মুহূর্তে কর্ম নিয়ে একটা প্রচুর পরিমাণে সমস্যার জায়গা রয়েছে, এটুকু মাথায় রাখুন, তাদের কাজ রিলেটেড বিষয়ে অনেকটাই অগ্রগতি বা প্রোগ্রেস আপনি পাবেন। আপনি সমস্যার সমাধান করতে পারবেন কিছু আইনি জটিলতারও। বিশেষ করে আমরা লক্ষ্য করতে পারছি বেশ কিছু জাতক জাতিকারা যাদের রাশি হচ্ছে ধনু, তারা কিন্তু আইনি জটিলতায় পড়েছেন, এবং আইনি জটিলতার পড়ার পর আপনি কিন্তু প্রবলেমটাকে পূর্ণাঙ্গভাবে সমাধান করতে পারছেন না। যারা পূর্ণাঙ্গ সমাধানযোগ্য জায়গায় আসতে পারছেন না, আমি মনে করি তারা সমাধানযোগ্য জায়গায় আসতে পারবেন, অনেকটাই সমাধান করে নিতে পারবেন। তবে আউটসাইড সেটেলমেন্টের থেকে কোর্ট সেটেলমেন্টের সম্ভাবনাটা বেশি। ইভেন যাদের ফ্ল্যাট নিয়ে, বাড়ি নিয়ে, গৃহ নিয়ে একটা প্রবলেম চলছে, দেয়ার আর সো মেনি পিপল বিলঙ্গিং ফ্রম স্যাজিটেরিয়াস, দে আর ফেসিং দ্য সেম প্রবলেম। তাহলে এই জায়গাটা কিন্তু গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে। এবং আমি কার্যত দেখুন, প্রত্যেক রাশির ক্ষেত্রেই ভুল ডিসিশন হয়, প্রত্যেক রাশির ক্ষেত্রেই কমন কিছু ফ্যাক্টর কাজ করে। মানুষ মাত্রই রাস্তাঘাটে চললে সাবধানে চলতে হয়, এটা আমরা সবাই জানি। বাট কিছু কিছু রাশির ক্ষেত্রে কিছু কিছু সময় আমাদের সেই সাবধানতাকে আরও বেশি বৃদ্ধি করা উচিত, আমাদের সেই সাবধানতাকে আরও বেশি বৃদ্ধি করে এগোনোর টেন্ডেন্সি তৈরি করা উচিত। আমার মনে হয় সেটা আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তাই মানসিক চাপটা একেবারে নেবেন না, একেবারেই স্ট্রেসটা নেবেন না। যতটা স্ট্রেস কম নেওয়া যায় ততটা স্ট্রেস কম নিয়ে আপনাদের জীবনচক্রে প্রোগ্রেস আসুক, সেই কামনাটা করছি। মানসিক চাপটা নেওয়া যাবে না, স্ট্রেস প্রচুর পরিমাণে নেওয়ার কোনো দরকার নেই। তার মানে এটা মাথায় রাখতে হবে যে যাতে আপনি আপনার স্ট্রেসটাকে নিয়ন্ত্রণ করতে পারেন, যাতে আপনি আপনার স্ট্রেসটাকে কন্ট্রোল করতে পারেন, এটা কিন্তু আবশ্যক, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আরেকটা কথা কি জানেন তো, এমনিতে সিচুয়েশন চলছে, সিচুয়েশন ভোগান্তির জায়গা থেকে আপনারা অনেকটাই বেরিয়ে আসতে পারছেন, কিন্তু ভোগান্তিকে পুরোপুরি মেটানো যাচ্ছে না। তাহলে আজকে যদি ভোগান্তিকে পুরোপুরি মেটানো না যায়, তাহলে কিন্তু অনেকটাই অসুবিধা আছে। আর ধনুরাশির ক্ষেত্রে আমি মনে করি সঠিক ডিরেকশন আসবে, প্রেমের ক্ষেত্রে সঠিক মানুষ প্রাপ্তির সম্ভাবনা বাড়বে। অনেকেই রিলেশনশিপে আছেন, দেয়ার আর সো মেনি পিপল ইন রিলেশনশিপ, দে আর ইন রিলেশনশিপ, বাট সেই রিলেশনশিপের যে স্টেটাস, ইটস নট সো গুড অ্যাট অল। এটা যে খুব ভালো জায়গায় আছে সেটা কিন্তু আমি মনে করছি না। অর্থাৎ রিলেশনশিপ রিলেটেড বিষয়ে একটা স্ট্রেসের জায়গা প্রচুর পরিমাণে
আপনারা কিন্তু ফেস করতে পারছেন, এবং আমি আপনাকে কার্যত বলে রাখছি, রিলেশনশিপ রিলেটেড বিষয়ে আপনার স্ট্রেস, আপনার যন্ত্রণা, আপনার সমস্যা অনেকটা অনেকটা মিনিমাইজ হয়ে যাবে। ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন, ঈশ্বরের প্রতি ভক্তি রাখুন, ঈশ্বরের প্রতি ভরসা রাখুন, আপনি অনেকটা স্ট্রেস রিলিজ করতে সমর্থ হবেন। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল। 13ই সেপ্টেম্বরের পর থেকে কতটা ডেভেলপমেন্ট আপনার জীবনচক্রে আসতে পারে সেটি নিয়েই মূলত চর্চা করলাম। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মন্তব্য আমাকে জানাবেন। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।